প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা গণিত বিষয় পড়ব, প্রথম শ্রেণীর গণিত বিষয়। তবে তার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মুনিরানী সাহা, মহানগর মডেল একাডেমি, রেসকোর্স, কুমিল্লা। আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর গণিত বইয়ের 84 এবং 85 পৃষ্ঠার যোগ অঙ্কগুলো। সবাই বই খাতা নিয়ে বসে যাও। এখন আমরা চলো অঙ্কে চলে যাই। সবাই দেখো, এখানে একটি অঙ্ক আছে। অঙ্কটা কি লিখেছে? 2×9 = 29 এর সাথে 2×2=20। এটা আমরা যোগ করব। এই চিহ্নটা দেখে আমরা বুঝতে পেরেছি এটা যোগের চিহ্ন। তাহলে আমরা সবাই অবশ্যই যোগ করতে পারি। দেখো আমরা কিভাবে যোগ করি। যোগ করার জন্য প্রথমে আমরা এককের ঘরটাকে যোগ করব। এটা আমরা সবাই জানি, এটা হলো এককের ঘর আর এটা হলো দশকের ঘর। তাহলে আমরা আগে এককের ঘরের যোগটা করব। এককের ঘরে এখানে কত আছে? 9, আর এখানে কত? 0। তো 9 এর সাথে 0 যোগ করলে কত হয়? সবাই আঙ্গুল দিয়ে গণে দেখো কত হবে। 9 এর সাথে 0 যোগ করলে 9। এবার এককের ঘরের যোগ শেষ। এবার আমরা দশকের ঘরের যোগ করব। এখানে কত? 2। তো 2 এর সাথে আরো 2 যোগ করলে কত হয়? সবাই গণনা করো। 2 এর পরে 3, 4, এই 2 ঘর, তাহলে কত হয়? 4। তাহলে আমাদের যোগফল কত হয়েছে? 49। আমরা অবশ্যই উত্তর লিখব। উত্তর যোগফল 49। এরপরে এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা একটু অন্যরকম, তারপরেও ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এটাও ওই যোগগুলোর মতোই। প্রথমে আমরা আগে এককের ঘরটা করব, তারপরে দশকের ঘরের যোগটা করব। এগুলো লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো লিখে দিয়েছি। এগুলো লিখতে হবে না, একক দশক লিখতে হবে না, বোঝানোর জন্য লিখে দিয়েছি। প্রথমে এককের ঘর, এখানে কত আছে? 7, এখানে কত? 2। তো 7 এর সাথে 2 যোগ করব। তাহলে আমরা যোগ করি। 2 থেকে 7 ঘর। তো 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9। কত হয়েছে? 9। তারপরে আমাদের এককের ঘরের যোগ করা শেষ। এবার দশকের ঘর যোগ করব। দশকের ঘরে কত আছে? শুধু 4, উপরে কিছুই নেই। তাহলে 4 এর 4। তাহলে আমাদের এটার উত্তর কি হয়? উত্তর যোগফল 49। এই লেখাটা অবশ্যই লিখতে হবে, উত্তর অবশ্যই লিখতে হবে। এবার দেখো, আমরা এতক্ষণ উপর নিচ যোগ করেছি। এবার আমরা করব পাশাপাশি যোগ। উপর নিচ যোগের মতোই পাশাপাশি যোগ, একই রকম, তবে একটু দেখতে ভিন্ন দেখা যায়। এখন তোমরা এটা কিভাবে করবে? তোমরা এভাবে একক দশক মিলিয়ে করতে পারো। এককের সাথে একক যোগ করে লিখবে, দশকের সাথে দশক যোগ করে লিখবে। এভাবেও করতে পারো। আবার ইচ্ছে করলে সহজ করার জন্য পাশে একটা রাফ করতে পারো এভাবে। দেখো সেম অঙ্কটা আমরা এখানে লিখেছি। এখন এইভাবে এই এককের ঘর আগে যোগ করব, তারপরে দশকের ঘর। তো এককের ঘরে এখানে কত? 4, নিচে কত? 2। তো 4 এর 2, 2 এর পর থেকে 3, 4, 5, 6। কত হলো? 6। এবার এদিকে 3 আর 1, 3 এ আর এতে কত? 3, 4। তার আমাদের উত্তর কত হয়েছে? 46। এই লেখাটা আমরা এখানে লিখে দেব। 46 লেখাটা লিখে দেব। উত্তর অবশ্যই লিখবে। এরপর দেখো এই অঙ্কটা ওগুলোর মতোই। দেখো এখন আমরা এটা এইভাবে করব। আগে লিখে নেব একক দশক। আগে অবশ্যই এককের ঘর 3 আর 5। 5 এর পরে 3 ঘর গণো। 5 এর পরে 1, 2, 3, এই 3 ঘর এখান পর্যন্ত করবে। তো 5 এর পরে 6, 7, 8, আর এখানে 4, 4 এর 4, কারণ 4 এর নিচে কিছুই নেই, কিছু না থাকলে 0, 4 এর সাথে 0 দিলে 4 এর 4 হবে। যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটাই আবার ফিরে আসে, 48। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর যোগফল 48। এইগুলো আমাদের অঙ্কগুলো। এখন আমরা প্রশ্নের অঙ্ক করব, প্রশ্নের যোগ অঙ্ক। দেখো কি লিখেছে এখানে। মিলির কাছে 20 টাকা ছিল। তার বাবা তাকে কলম কেনার জন্য 25 টাকা দিলেন। এখন মিলির কত টাকা হলো? অঙ্কটা প্রথমে বোঝার চেষ্টা করো। কি বলেছে? মিলির কাছে 20 টাকা ছিল, আগে থেকেই 20 টাকা ছিল। তার বাবা তাকে কলম কেনার জন্য 25 টাকা দিল। এই 20 টাকার সাথে 25 টাকা আসলো, তাহলে এটা কি বাড়লো না? এই যে 20 এর সাথে 25 আসলো, তাহলে বাড়লো। তো বাড়লে কি? যোগ। তাহলে অবশ্যই অঙ্কটা কি? যোগ করতে হবে।
লিখব, মিলির কাছে ছিল 20 টাকা, বাবা দিলেন, বাবা দিলেন কত টাকা দিয়েছে? 25 টাকা। অবশ্যই আমরা এককের ঘর এবং দশকের ঘর সমান রাখবো, যোগ চিহ্ন অবশ্যই দিতে হবে। সুতরাং কি চেয়েছে এখানে? মিলির কত টাকা হলো, তাহলে কি মিলির হলো, আমরা প্রশ্ন থেকে দেখে দেখেই লিখতে পারবো। মিলির হলো, এবার আবার সেম পদ্ধতিতে এটা একক এটা দশক, আগে এককের ঘর যোগ করব, তাহলে 5 এর সাথে 0 হলে 5 এর সাথে 0 5, এখানে 2 2 2 এর সাথে 2 যোগ করলে কত? 2 2 4 টাকা। উত্তর 45 টাকা। আমরা 85 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা একটু দেখি। দেখো কি লিখেছে, একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 24 জন বালক ও 25 জন বালিকা আছে। ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? এখন দেখো কি বলতে চেয়েছে, একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণী, তোমরা যেমন প্রথম শ্রেণীতে পড়ো এমন প্রথম শ্রেণীতে 24 জন বালক, বালক মানে ছেলে, ও 25 জন বালিকা, বালিকা মানে মেয়ে, একটা ক্লাসে ছেলে এবং মেয়ে তোমরা আছো না, তেমনই বলেছে 24 জন বালক ও 25 জন বালিকা আছে। ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী? শিক্ষার্থী বোঝায় তাদেরকে, যেমন বালক বালিকা একটা ক্লাসে যারা যারা পড়ে, ছেলে হোক মেয়ে হোক সবাইকে একসাথে শিক্ষার্থী বলা হয়। এখন বলেছে কতজন শিক্ষার্থী, মানে বালক কতজন, বালক ও বালিকা মোট একসাথে করলে কতজন শিক্ষার্থী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখন আমরা অঙ্কটা কিভাবে করি। প্রথমেই লিখব, শ্রেণীতে বালক আছে, তারপরে আবার শ্রেণীতে বালিকা আছে, একসাথে করতে হলে তো অবশ্যই যোগ করতে হবে, তাই আমরা যোগ চিহ্ন দিলাম। সুতরাং এখানে বলছে প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, তাহলে সুতরাং শ্রেণীতে শিক্ষার্থী আছে। এখন সে আগের মতন আমরা আগে এটা এককের ঘর এটা দশকের ঘর, আমরা এককের ঘরের যোগটা আগে করবো, 4 এর সাথে 5 যোগ করলে 5 এর পর থেকে 4 গুণ গুনবে, নিচের সংখ্যাটা 5, 5 এর ঘর থেকে 4 ঘর গুনবে, তো 5 5 এর পরে 4 ঘর 1 2 3 4, এখানে তো 4, তাহলে আমরা 5 এর পর থেকে গুনবো, 5 এর পরে 6 7 8 9, আমার কত হয়েছে 9, লিখলাম 9। এবার এই 2 2 এর 2 কত হয়, 2 2 এর পরে আরো 2 ঘর, দেখো 2 এর পরে আরো 2 ঘর 1 2, তাহলে এখান পর্যন্ত আসবো, 2 2 এর পরে 3 4, তাহলে উত্তর কি হবে, উত্তর 49 জন শিক্ষার্থী। এরপর অঙ্কটা দেখো, এরপর অঙ্কে কি বলেছে, বলেছে সবিতা একটি বই পড়ছে, সবিতা একজন মানুষের নাম, সবিতা একটি বই পড়ছে, সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে, 2 দিনে সে কত পৃষ্ঠা পড়েছে। এই অঙ্কটা একটু বুঝলে তোমরা বুঝতে পারবে অঙ্কটাতে কি বলতে চেয়েছে। সবিতা নামে একটি মেয়ে একটা বই পড়ছে, তোমরা যেমন পড়ো ঠিক তেমন, হ্যাঁ, সে গতকাল মানে কি, যেমন আজকের আগের দিন, আজকের আগের দিনকে
গতকাল বলা হয়। সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে, যে বইটা পড়ছে সেটার গতকাল পড়েছে 13 পৃষ্ঠা এবং আজকে মানে আজকে পড়েছে 10 পৃষ্ঠা। তাহলে এখানে গতকাল একদিন, গতকাল মানে এখানে একদিন ছিল, আর এই যে আজকে এই একদিন, তাহলে এই 1 আর 1 কত হলো 2। তো এটাই বলেছে 2 দিনে সে কত পৃষ্ঠা পড়েছে। আবার কথাটা বোঝার চেষ্টা করো, সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে 2 দিনে। 2 দিন কেন হয়েছে বুঝতে পেরেছ? এই যে গতকাল একদিন এবং আজকে একদিন, তাহলে একে একে 2 দিনে সে কত পৃষ্ঠা পড়েছে। আজকে কিছু পড়েছে, গতকালকে কিছু পড়েছে, দুইটাকে একসাথে করলেই মোট পৃষ্ঠাটা আমরা জানতে পারবো। এখন দেখো অঙ্কটা কিভাবে করতে হবে। লিখব গতকাল পড়েছে 13 পৃষ্ঠা, আজ পড়েছে, আজকে পড়েছে কত পৃষ্ঠা? 10 পৃষ্ঠা। আমরা যোগ না করলে একসাথে বের করতে পারবো না, তাই অবশ্যই যোগ করতে হবে। সুতরাং এখানে কি যে 2 দিনে কত পৃষ্ঠা পড়েছে? 2 দিনে পড়েছে, এই যে লিখেছে 2 দিনে পড়েছে। দুই দিনে পড়েছে। আগের পদ্ধতিতে একক দশক, একক ঘরটা আগে যোগ করব, 3-এর সাথে 0 যোগ করলে 3-এ 3, আর 1-এর সাথে 1 যোগ করলে 1 1 2। 23 পৃষ্ঠা, উত্তর 23 পৃষ্ঠা পড়েছে। তোমরা এই অঙ্কগুলো সবাই দেখেছো? যদি ভালো করে না বুঝো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবে। আর 85 পৃষ্ঠা তোমরা তোমাদের বইয়ের 85 পৃষ্ঠা এবং 84 পৃষ্ঠা দেখো আরও কিছু অঙ্ক আছে। দেখো এখানে কতগুলো অঙ্ক আছে, এখানে 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক আছে, এবং এখানে দেখো রেজার একটা অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো সবগুলো তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে করার জন্য। অবশ্যই পারবে, কারণ এগুলো অনেক সহজ অঙ্ক। আগে যে অঙ্কগুলো আমরা করেছিলাম যুগের, এই অঙ্কগুলোর মতো এই অঙ্কগুলো। তো তোমরা সবাই অবশ্যই বাসায় সবগুলো অঙ্ক করবে এবং ষষ্ঠ মাসিক পরীক্ষা প্রস্তুতি নেবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।